আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় শ্রোতামণ্ডলী, দার্সে রমজানের 13তম দার্স। বিষয় হচ্ছে রমাজানুল মোবারক মাসের লাস্ট দশক রাতের জন্য প্রস্তুতি। অতি গতির সঙ্গে রমাজানুল মোবারকের প্রত্যেকটা দিন পেড় হচ্ছে, আর কয়েকদিন বাকি আছে। তারপরে আমাদের কাছে যে মূল্যবান দিনগুলো, লাস্ট যে দশক দিন, সেই দিন আমাদের সামনে আসছে। তাই এই দশক রাত রমাজানুল মোবারক মাসে, পুরো রমাজানুল মোবারক মাস এবাদতের থেকে উত্তম, বা পুরো বছর এবাদত করে যা ফলাফল বার হয় তার থেকেও বেশি উত্তম এই দশক রাত। এই দশক রাতের অনেক ফজিলত রয়েছে। তাই একটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হওয়া দরকার যে এই দশক রাত আসার পূর্বে সেই যেন নিজেকে প্রস্তুত করে। সেই তার করণীয় কি হবে সেই রাতগুলোতে সে কিভাবে সেই রাতগুলো পার করবে, সেই প্রস্তুতি একটা মুমিন ব্যক্তির নেওয়া দরকার। কিন্তু দেখতে পাওয়া যায় যে অধিকাংশ মানুষ যখন রমাজানুল মোবারক মাসের 20টা রোজা যখন পার হয়ে যায়, তখন দেখতে পাওয়া যায় যে অধিকাংশ মানুষ অলসতা করতে লাগে। অধিকাংশ মানুষের ভিতরে অলসতা পাওয়া যায়। আর যেই দশক রাতে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করা দরকার, মানে একটা চুস্তি হওয়া দরকার, সেই তৎপরতা আমাদের ভিতরে পাওয়া যায় না। আর এটা একটা দুর্ভাগ্যর বিষয় যে আমরা যেই দশক রাতের এত ফজিলত রয়েছে, তারপরেও আমরা সেই দশক রাত থেকে বঞ্চিত থাকছি। এই দশক রাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসের ব্যাপারে আসে। তিনার অভ্যাস এটা ছিল যে যখন দশক রাত আসতো, তো হাদিসে আসে যে সাদ্দা মিজারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমরকে শক্ত করে বেঁধে নিতেন। মানে কি, তিনি অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন অন্যান্য দিনের থেকে। ওয়া আহিয়া লাইলাহু, তিনি নিজে রাত জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবারদেরকেও রাত জাগরণ করাতেন। এছাড়াও এই দশক রাতে এমন একটি রাত রয়েছে যেই রাত হাজার মাসের ইবাদতের থেকেও বেশি উত্তম। 83 বছর 4 মাস ইবাদত করে যা ফলাফল বার হবে বা যা নেকি পাওয়া যায়, তার থেকেও বেশি উত্তম হচ্ছে এই শবে কদরের একটি রাত। আর এই একটি রাত আমাদেরকে যেই বিজোড় রাতগুলো রয়েছে, সেই বিজোড় রাতগুলোতে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। এই লাস্ট দশক রাতেই এতেকাফ রয়েছে, যে এতেকাফের অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসে, তিনি প্রত্যেক রমজানেই তিনার জীবনে প্রত্যেক রমজানে তিনি চেষ্টা করতেন এই এতেকাফ করার। তিনার ব্যাপারে আসে যে একবার তিনি এতেকাফ করতে পারেননি, তো তার পরের বছরে তিনি ডাবল এতেকাফ করেছিলেন। এই এতেকাফেরও অনেক ফজিলত রয়েছে। এই এতেকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো রয়েছে, তাদের মধ্যে একটা মহান সুন্নাত হচ্ছে এই এতেকাফ করা। কিন্তু এখন দেখতে পাওয়া যায় যে আমাদের যে মসজিদগুলো রয়েছে, সেই মসজিদগুলো বিরান পড়ে রয়েছে। আমাদের মসজিদগুলো খালি ফাঁকা পড়ে রয়েছে। মসজিদে কোনো ইবাদত করার মতো লোক নাই। লাস্ট দশক রাতে অধিকাংশ মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে যে মার্কেটিং করার জন্য, শপিং করার জন্য, ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কোনো মানুষ এটা ভাবছে না যে লাস্ট দশক রাতের অনেক ফজিলত রয়েছে। লাস্ট দশক রাতে শবে কদরের একটি মর্যাদাময় রাত রয়েছে। লাস্ট দশক রাতের ইবাদত প্রত্যেকটা ক্ষেত্রে উত্তম। তাই আমাদেরকে এই লাস্ট দশক রাতের দিকে আমাদেরকে বেশি বেশি করে মনোযোগ সহকারে এই দশক রাতকে জাগরণ করা দরকার। একটা মুমিন ব্যক্তির একটা বৈশিষ্ট্য হওয়া দরকার, যখনই এই এতেকাফ আসবে তার পূর্বে সে প্রস্তুতি নিবে, নিজেকে প্রস্তুত করবে যে এই দশক রাতে আমার করণীয় কি হবে। এই দশক রাতের অনেক করণীয় রয়েছে। তার মধ্যে হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। সাধারণত দিনে আমরা যা তেলাওয়াত করি তার যেটা পরিমাণ, সেই পরিমাণটাকে আমাদেরকে অনেকটা বাড়িয়ে দিতে হবে। আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। আমাদেরকে বেশি বেশি করে কিয়ামুল লাইল করতে হবে। আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। বেশি বেশি করে সাদকা খায়রাত করতে হবে। আর এই দশক রাতে
যেমন করে হোক না কেন ইবাদতের ক্ষেত্রে যাবতীয় আজকার যত রয়েছে, যত যাবতীয় আজকার রয়েছে, সে আজকারের মাধ্যমে আমি আপনি জানি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। এই আশা, এই আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুমিন ব্যক্তির হওয়া দরকার। শুধু নিজেকে মুমিন বলা আর কাজের দিকে মুমিন না হওয়া, এটা আমার আপনার জন্য কখনোই সঠিক নয়। মুমিন যখন আমি আপনি নিজেকে মুমিন বলবো, তো মুমিন সেটা প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে দেখাতে হবে যে আমি মুমিন। তো আমার কর্মও এটাই সাক্ষ্য দিচ্ছে, বা আমার কর্ম এটা সাক্ষী দিচ্ছে যে আমি হচ্ছি প্রকৃত মুমিন। সেই কাজ আমাদেরকে করা দরকার। শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই দশক রাতের ইবাদত আমরা জানি ভালো করে করতে পারি। তো না জানে হয় যে আমরা এই দশক রাতের যে ফজিলত, গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে, সেই গুরুত্ব এবং মাহাত্ম্য থেকে আমরা জানি বঞ্চিত হয়ে যাই, এইরকম জানি না হয়, তার তুমি তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।